নমস্কার। আজকের রেসিপি প্যানকেক। শুধুমাত্র একটি কলা আর এক বাটি ওটস ও টক দই দিয়ে তেল ছাড়া এই প্যানকেক তৈরি করে দেখাবো। এতটাই হেলদি, সকালে ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে কিংবা টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটি একেবারেই মানানসই। স্বাস্থ্য ভালো রাখতে এই ধরনের রেসিপিগুলো খাওয়া ভীষণ প্রয়োজন। আমি ওটসগুলোকে একটা মিক্সার জারে নিয়ে ডাস্ট করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে টক দই ভিজিয়েও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, একই রকম প্রায় হবে, তবে ডাস্ট করে নিলে একটু মিহি হয়, ভালো লাগে। একটা মাত্র কলা নিয়েছি, আর যদি ছোট হয় তাহলে দুটো কলা নিতে পারেন। তাছাড়া যদি আপনাদের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সব উপকরণ কম বেশি করে নেবেন। নতুন যারা প্রথম ভিজিট করবেন তাদেরকেও আন্তরিক স্বাগত। তাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এবং শেষে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি কলা ছাড়িয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে একটু স্ম্যাশ করে তারপরে কিন্তু টক দইয়ের সঙ্গে এটা একেবারে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে একটুও দলা ভাব না থাকে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অশেষ কৃতজ্ঞতা, তারা না থাকলে এই পর্যন্ত আসতেই পারতাম না। আর তাদের কাছেও অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। টক দই আর কলা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করব না, একেবারেই হেলদি টেস্টি রেসিপি। একেবারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একটুও দলা নেই এরকম। এবার দিয়ে দিলাম ডাস্ট করে রাখা ওটস। আমি কিন্তু পরিমাপটা দেখবেন, এক বাটি ওটস, এক বাটি টক দই, একটা কলা। এবার আমি এর মধ্যে একটু একটু করে জল দিয়ে বাকিটা, দইয়ের বাটিটা ধুয়েই কিন্তু আমি জল দেব, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন আপনারা বুঝে দেবেন। শুধুমাত্র নুন দিয়েই এই রেসিপিটি তৈরি করা। আমি কিন্তু কোনো চিনির ব্যবহার করিনি। যারা চিনি খেতে পছন্দ করেন তারা একটু চিনি এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমি চিনি এর মধ্যে অ্যাড করিনি। মিক্সার জারটা ধুয়ে ধুয়ে একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে গুলে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এই রকম ব্রেকফাস্ট সকালবেলা কিন্তু সত্যি খুব ভালো, তাড়াতাড়িও হয়ে যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই রকম ব্রেকফাস্ট আপনারা তৈরি করে নিতে পারবেন। একেবারে ইজি এবং টেস্টি, হেলদি। ব্যাটারটা দেখুন এই রকম স্ট্রাকচারে হয়েছে। দিয়ে দিলাম আমি একটুখানি ভ্যানিলা এসেন্স। একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এক ড্রপ মাত্র, যাতে গন্ধটা একটু সুন্দর হয় সেই কারণে। দেখুন এই রকম স্ট্রাকচারে হয়েছে, ঠিক এরকম স্ট্রাকচারেই কিন্তু আমি রাখবো। এবারে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা দইয়ের চাটনি বানাই। আমি একটুখানি দই নিয়েছি। আমরা যেহেতু দুজনে খাবো সেই পরিমাণে বাটিতে করে অল্প করে দই নিয়ে নিয়েছি, হাফ বাটি দই। এটা একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুবই স্বাস্থ্যকর। একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিলাম, একটুখানি চিলি ফ্লেক্স দিলাম, বিট নুন দিলাম স্বাদ মতো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেলানো হয়ে গেল দেখুন। এবার একটু চিলি ফ্লেক্স ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে একটু চাট মশলাও দিয়েছি অফ ক্যামেরাতেই, আপনারা চাট মশলাটাও দিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা এরকম ঘনত্বে এসেছে। এই ঘনত্বেই
রাখলে ঠিক হবে, তবে আমি আরও 1-2 চামচ জল দিয়ে আর একটু ব্যাটারটা আর একটুখানি পাতলা করে নেব, সামান্য। আমি কিন্তু সেই মিক্সি ধোয়া দইয়ের বাটি ধোয়া জলই দিচ্ছি, কিন্তু আমি তো আলাদা জল কিন্তু আর দিচ্ছি না। ঠিক এই রকম স্ট্রাকচারে ব্যাটারটা থাকবে। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে ওভেনে তাওয়া বসিয়ে দেবো একটা। সেই তাওয়াতে দেখুন এই রকম স্ট্রাকচারে ব্যাটারটা করবেন। তাওয়া প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। 1 ড্রপ তেল দিলাম আমি এর মধ্যে। তেলটাও আমি মুছে নেব। দেখুন আগে ব্রাশ দিয়ে খুব ভালো করে সারা তাওয়ার মধ্যে আমি ছড়িয়ে নিচ্ছি তেলটা। দেখুন এই তেলের মধ্যে কিন্তু আমি দেব না, প্যানকেকটা তৈরি করা হবে না। এবার দিয়ে দিলাম হাতের মধ্যে করে খানিকটা জল দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটা কটন দিয়ে ভালো করে মুছে নেব তাওয়াটা। তার মানে তেলটা উঠে গেল। এইবারে আমি দিতে থাকবো এক এক করে। আমি একবারে 2টো করে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে একটা করেও দিতে পারেন। সাইজ আপনাদের ইচ্ছে অনুসারে করবেন। আমি এরকম ছোট ছোট করেই দিচ্ছি। এত হেলদি আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। সকালবেলা হয়েও যায় ভীষণ চটপট। হাতে কম সময় থাকলে এই রকম প্যানকেক আপনারা তৈরি করে নিতে পারেন। খুব হেলদি, স্বাস্থ্যকর এবং হয়েও যায় তাড়াতাড়ি। একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2-3 মতো রেখে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে রয়েছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। কালার চেঞ্জ হলে আমি উল্টে দেব। দেখুন তো কত সুন্দর। আমি একটু উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটা একটু ভালোভাবে হয়ে যায়। দেখুন কত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়ে যাচ্ছে। একই রকমভাবে কিন্তু আরও কিছু আমি তৈরি করে নেব। এগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন 2টো পিঠই খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে রাখছি আমি। খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু ভ্যানিলা এসেন্স দিলে বোঝাই যায় না। আপনারা ইচ্ছে করলে চিনি দিতে পারেন, তবে আমি চিনি দিলাম না। সেই ব্রাশটাই আবার একটু ব্রাশ করে নিলাম। এবার আমি একটা একটা করেই দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে 4-5 দিয়ে 2টো 3টে 4টেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তাওয়া যদি বড় হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। এরকম করে আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঢাকা। একদম রেডি হয়ে গেছে। দেখুন উপরটাও হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন একদম রেডি হয়ে গেল। আরও একটা। সবগুলোই আমি একই রকমভাবে তুলে নেব। দেখুন আরও একটা হয়ে গেল। এইভাবে সবগুলোই আমার তৈরি করা হয়ে গেলে আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন কত সুন্দর, কত তাড়াতাড়ি হয়ে গেল। দেখুন পরপর কালারটাও দেখুন দারুণ সুন্দর এসেছে। দেখুন কত সহজে, কত চটজলদি এই রকম সুন্দর একটি হেলদি ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেল। এভাবে আপনারাও বাড়িতে প্যানকেক তৈরি করে খান, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকের টিফিনের জন্য এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। যারা ওবেসিটিতে ভোগেন তাদের জন্য তো ভীষণই পারফেক্ট। একদম অয়েল ফ্রি এই রেসিপি। বাড়িতে একবার তৈরি করুন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে।
রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সফট জালিদার এই প্যানকেক তৈরি হয়েছে। আপনারাও এইভাবে একবার তৈরি করুন। কোনো সোডা, কোনো ইনো, কোনো কিছুই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করিনি, শুধুমাত্র টক দই দিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।